ওই আল্লাহর বিরুদ্ধে কথা, আল্লাহ যাদের পক্ষে তাদের বিরুদ্ধে লোক তৈরি হবে। আর আমরা শুধু বলবো পক্ষে আছি, প্রতিবাদ নয়, চুপ করে থাকবো। আল্লাহ কি আমাদের শান্তি দেবে? চাকরি মোহাম্মদের হাতে নাই, রুজি মোহাম্মদের হাতে নাই, তোমার ইজ্জত মোহাম্মদের হাতে নাই, তোমার ব্যবসার বরকত মোহাম্মদের হাতে নাই। আজকে তার জন্য যদি এত কিছু হতে পারে, বাংলায় মার্ডার পর্যন্ত হয়ে যাচ্ছে পার্টির জন্য, আগে যারা ছিল তাদের জন্য হয়েছে। আর সবকিছু যে আল্লাহর কুদরতের হাতে আছে। আর যিনি মুহাম্মদ রাসূল দ্বারা বন্টন করে, তারা ডাইরেক্ট আল্লাহ কাউকে দেবে না। পৃথিবীতে যে যা পায় মুহাম্মদ রাসূল থেকে পায়, বলে বলুন সব নিয়ামত আল্লাহ মুহাম্মদ রাসূলকে দিয়েছে। রাসূল তুমি দাও, কথা বুঝছেন না? বলেন না? হ্যাঁ, সবকিছুর মালিক আল্লাহ, মালিক আল্লাহ। কিন্তু হাবিবকে এত ভালোবাসো, তুমি যদি তার কথা না বলো, তার পক্ষে না দাঁড়াও, তোমার রোজিতে তো কারবারে বা ব্যবসাতে কমজোরি আসবে, তোমার রাস্তাঘাটে রোজই তো হতেই হবে। আজকে যেটা হচ্ছে পৃথিবীতে সব জায়গায়, বাংলার মুসলমান, তোমরা কি চাও আমার বাংলার জমিনে আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ বলবে, কোরআনের বিরুদ্ধে কেউ বলবে, মসজিদের বিরুদ্ধে কেউ বলবে, কাফেররা মসজিদের মাইক নামিয়ে দেবে, মুনাফিকরা মসজিদটাকে হোটেল বানাবে, এরকম করে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলবে, কিয়ামের বিরুদ্ধে বলবে, সাবরে সালির বিরুদ্ধে বলবে, আখরি জমানের বিরুদ্ধে বলবে, সাবরে মিলাদুন নবীর বিরুদ্ধে বলবে, এই যে মুহররমের মাস ইমামে হোসেনের আলোচনা হয় এর বিরুদ্ধে বলবে। এদের প্রতিবাদের দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? কারা প্রতিবাদ করতে চাও? মুনাফিকি করবে না, মুমিন হও তো হাত তোলো। সবাই প্রতিবাদ করতে চান? হাত নামান। যখন সময় আসবে, সিচুয়েশন আসবে, আপনাদের ঘরে খুঁজে পাবো কি করে, ডাকবো কিভাবে, যোগাযোগ করবো কিভাবে? বারবার প্রত্যেকটা জায়গায় বলে বেড়াচ্ছি যে তোমরা এক হও, প্রত্যেক গ্রাম থেকে একটা করে লিডার তৈরি করো, এক হও। তোমাদের এই গ্রামটার নাম কি? গ্রামের নাম জলাকান্দ। তোমাদের গ্রামের একটা লিডার ঠিক করো। যদি গ্রাম বড় হয়, বুথ হিসাবে করো, এই বুথের থেকে এই বুথের থেকে, আর তার পিছনে 50, 60, 70, 80টা করে ছেলে হও, মেম্বার হও। তোমার গ্রামের রাসূলের বিরুদ্ধে কেউ বলবে, তোমরা একে প্রতিবাদ করো। তোমাদের উপরে যদি কোনো উপর থেকে চাপ আছে, সারা বাংলাদেশে এক হচ্ছে, সবাই তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদের আন্দোলন করবে। তা তোমাদের কি কিছু করতে পারবে? আজকে সাথে সাথে আরএসএস বজরংবলী বলে দল বেরিয়েছে, মুসলিম মারা ষড়যন্ত্র, গোরাফা কমিটি বেরিয়েছে, মুসলিম মারা ষড়যন্ত্র। আবার মুসলমানদের ঘরে আইএসের চল, জঙ্গি, আতঙ্কবাদী, সন্ত্রাস, নিরীহ নিরীহ ছেলেগুলোকে সন্দেহ করে তুলে নিয়ে জেলে অত্যাচার করছে, জুলুম করছে। বাধ্য হয়ে তারা লিখছে যে আমরা সন্ত্রাস। তখন ইনকাউন্টার করে না, যাবজ্জীবন জেলে দিয়ে তার লাইফ শেষ করছে। কালকে তোমার পালা হবে। এখনো জমিনে পায়ের তলায় জমিন আছে, এখনো সময় আছে, এক হয়ে যাও। কিন্তু এখনো হবে, এখনো হবে। খুব বোঝার চেষ্টা করো বাপ। আরে ওই জীবনটার দাম কি, যে জীবনটা রাসূলের জন্য কিছু করতে পারবে না? কোনো দাম আছে নাকি? এক হও। আল্লাহ আমাদের সকলকে একতা হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সত্যি রাসূলের জন্য জান দিতে পারবেন তো নাকি? কোনোদিন প্রয়োজন হবে পিছপা হবেন না তো? চিন্তা ভাবনা করে দেখেন। হ্যাঁ, সত্যি পারবেন? রাসূলের জন্য সবচেয়ে প্রিয় জিনিস আপনাদের জান, সেই জানটাও দেবেন? রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন তো দেখে আরেকবার। আলহামদুলিল্লাহ। আপনারা এই হাতটা সত্য না মিথ্যা? আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ দেখছে। মনে যদি না থাকে
হয় না, মুনাফিকি হবে তো। মুনাফিকের বেশি শাস্তি না কাফেরের বেশি শাস্তি? খবরদার, সাবধান। যদি এটা সত্য হয়, কাল বা পরশুদিন সোমবার আমার বাড়িতে বিকাল 4টার সময় পারবে? পারবে? বিকাল 4টায় আমার বাড়িতে। আর প্রত্যেক গ্রাম থেকে যাবেন, এখানে যারা আছেন একটা করে লিডার ঠিক করবেন যে আমাদের গ্রামের লিডার কি যাবে। তোমার তো কাজ আছে।